আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। ইসলামিক মিডিয়া চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। ৫ ওয়াক্ত নামাজের আগে আজানের মাধ্যমে মানুষকে নামাজের প্রতি আহ্বান জানানো হয়। এতে সাক্ষ্য দেয়া হয় আল্লাহর একত্ববাদ ও রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের। তাই আয়ানকে ইসলামের অন্যতম নিদর্শন হিসেবে গণ্য করা হয়। ইসলামের সব গুরুত্বপূর্ণ কাজ ও করণীয় রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বাস্তবায়ন করে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুকে শেখালেও তিনি কখনো আজান দিয়েছেন বলে প্রমাণিত নয়। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আয়ান দেননি সেই বিষয়ে কোরআন ও হাদিসে স্পষ্ট কোনো ব্যাখ্যা নেই। তবে ইসলামের প্রাক্তন জনরা এর ব্যাখ্যা দিয়েছেন নানাভাবে। আবার তাদের অনেকেই এমন প্রশ্নকে বাহুল্য অবহিত করে তার উত্তর দেওয়া থেকে বিরত রয়েছেন। যারা এই ব্যাখ্যা দিয়েছেন তাদের কয়েকজনের মতামত আমি তুলে ধরছি। বেশিরভাগ আলেম রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আজান না দেওয়ার কারণ হিসেবে বলেছেন, আজানে মানুষকে নামাজ ও কল্যাণের পথে আহ্বান জানানো হয়। আর রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আহ্বান আদেশ তুল্য, অবশ্য পালনীয়। সুতরাং তিনি আজান দিলে শ্রোতার উপর কল্যাণ তথা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব নির্দেশনা সাধারণভাবে মান্য করা ওয়াজিব হয়ে যেত। এতে আহ্বান উপেক্ষা করার জন্য অপরাধী হয়ে যেত অনেকেই। আর হাদিসে এসেছে তোমাদের সবাই জান্নাতে প্রবেশ করবে। কিন্তু যারা অস্বীকার করল, তখন সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল, অস্বীকারীকে? তখন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে আমার আনুগত্য করল সে জান্নাতে প্রবেশ করল, আর যে অবাধ্য করল সে অস্বীকার করল। আবার কেউ কেউ বলেন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তাহলে কারো কারো ধারণা হতে পারে তিনি ছাড়া অন্য কোনো নবীর ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য দিচ্ছেন। এছাড়া রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আয়ান দেন তাহলে তা উম্মতের উপর ফরজ হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। কোন মুহাদ্দিস বলেছেন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম হলেন দায়িত্ব গ্রহণকারী আর মুয়াজ্জিন হলেন সংরক্ষক। এই হাদিস দ্বারা বোঝা যায় ইমাম ও মুয়াজ্জিনের দায়িত্ব ভিন্ন ভিন্ন। যেহেতু রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করতেন তাই তিনি আয়ান দিতেন না। তাছাড়া ইমামতির দায়িত্ব মুসলিম উম্মার অভিভাবক হিসেবে তার জন্য নির্ধারিত ছিল। এই কারণে হযরত খলিফায়ে রাশেদিন রাদিয়াল্লাহু আনহু সহ ইসলামের ইতিহাসের শ্রেষ্ঠ মনীষী ও রাষ্ট্রনেতারা আয়ান দেননি, কিন্তু তারা ইমামতি করেছেন। তবে তারা আজান না দেওয়ায় মুয়াজ্জিনের মর্যাদা ও অবস্থানের ব্যাপারে ভুল ধারণা শিকার হওয়ার সুযোগ নেই। কেননা সহিহ হাদিস দ্বারা মুয়াজ্জিনের সম্মান ও মর্যাদা প্রমাণিত। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মুয়াজ্জিনের ঘাড় হবে সবচেয়ে উঁচু। হাদিসটি রয়েছে সহিহ মুসলিমে। হাদিস নাম্বার ৩৮৭। শায়েখ ইউজুদ্দিন বিন আব্দুস সালাম বলেছেন, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজ করলে সাধারণত তার ধারাবাহিকতা রক্ষা করতেন। যেহেতু সার্বিক দায়িত্ব পালনের পর নিয়মিত ৫ ওয়াক্ত আয়ান দেওয়া বাস্তবতা বিরোধী ছিল, তাই রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান দেননি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের ইসলামিক মিডিয়া চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না। এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আল্লাহ পাকের অসীম রহমত আপনাদের উপর বর্ষিত হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।